হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে আজকেও কটা কেচে দিয়েছিলাম, স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসে দেখো বাসি বিছানাটা তুলে দিচ্ছি। আর ওদিকে দেখো মেয়ে শুয়ে আছে, ওকে আর ডিস্টার্ব করলাম না, পাশ থেকে একটু গুছিয়ে নিলাম। তো দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব ডিমের তরকারি করব আলু দিয়ে। কালকে একটু চিকেন পকোড়া আছে, ওটা গরম করে নেব। আর ডালও আছে, আর বেগুন ভাজাও আছে, সেগুলো একটু গরম করে নেব। আর জানো তো, কালকে বাঁধাকপিগুলোকে কুচিয়ে রেখেছিলাম, দেখো আজকে রোদ বেরিয়েছে বলে সেগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম। আর ওদিকে মিঠু এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে বেগুন ভাজা ছিল কালকের, গরম করে নিয়েছি। ডিম আলুর তরকারি করেছি, ডালটাকেও শুকিয়ে নিয়েছি, অল্প একটু ডাল ছিল। আর চিকেন পকোড়াটা গরম করে নিয়েছি। তারপরে দেখো রান্না করার পরে মেয়েকে ডাকছি। মেয়ে তারপরে ঘুম থেকে উঠেছে, উঠে দাঁত ব্রাশ করে নিয়েছে। তারপরে দেখো তিনজনে খেতে বসে গেছি। খাওয়ার পরে দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের কাজগুলো সারতে। যে বাসনগুলো ছিল সেগুলো সকালবেলা তো খাওয়ার পরে যে বাসনগুলো থাকে সেগুলো মেজে নিচ্ছি, নিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন আমার হয়ে গেছে। তারপরে দেখো খাবার টেবিলটাকেও একটু মুছে নিলাম। তারপরে নেক্সট রুমে চলে গেছি, নেক্সট রুমটাকে পরিষ্কার করতে। বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। আর ওই যে জামা কাপড়গুলো দেখছো এক জায়গায় তাল করা রয়েছে, ওগুলো হচ্ছে মেয়ে বোর্ডিং থেকে এনেছে। সেই জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছে, আবার যখন বোর্ডিংয়ে যাবে তখন লাগেজের মধ্যে ভরে দিয়ে দেব। তো দেখো খাটটা গোছানো আমার হয়ে গেছে, আলনাটা একটু গুছিয়ে নিলাম। তারপরে দেখো ডাইনিং টেবিলটা না অনেকদিন ধুলো পড়েছিল, পরিষ্কার করা হচ্ছিল না। ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম, একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে আমাদের যে খাবার ঘরের যে টেবিলটা আছে না, যেখানে খাবার টাবার থাকে, বিস্কুট চানাচুর থাকে, সেই টেবিলটাকে একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম। অনেক দিন ঝাড়া হচ্ছিল না। আর জানো তো, শীতের জন্য না কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, শুধু মনে হচ্ছিল রোদ্রে বসে থাকি, নয়তো লেপের তলায় শুয়ে থাকি। সেটা তো করলে হবে না, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো তারপরে দেখো দুপুর এখন 2টো মতন বাজে। দুপুরবেলার খাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। ছাদে চলে এসছে। আজকে ওই যে বললাম কটা কেচে দিয়েছিলাম, সেগুলো দেখো সব শুকিয়ে গেছে, নিয়ে চলে এসছে নিচে। নিয়ে এসে দেখো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো তারপরে দেখো আজকে সন্ধ্যেবেলা না, সন্ধ্যা দেওয়ার পরে একটু বাজারে গেছিলাম। ওই যে 25শে ডিসেম্বরের কিছু জিনিস কিনতে, মেয়ের জন্য একটা সান্তা ক্লজের ড্রেস কিনেছিলাম। আর কটা জিনিস দরকার ছিল, সেগুলোই কিনেছিলাম। দেখো কত সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে মানে 25শে ডিসেম্বরের জন্য বেরিয়েছে। তারপরে দেখো ঠাকুরের কলা ফুরিয়ে গেছিলো, একটু কলা নিলাম। তারপরে দেখো একটা বোতলের দোকানে এলাম, কটা বোতল নেব বলে। বোতলগুলো কেমন একটা হয়ে গেছিলো। তারপরে দেখো মেয়ে খেলনা নেব করছিল, এই খেলনাগুলো নিতে বললাম, মেয়ে না নিল না। খুব সুন্দর ছিল খেলনাগুলো, জানো তো। তারপরে দেখো রাতের ডিনারটা একটা রেস্টুরেন্টে সেরে নিলাম। মেয়ে খেলো ফিশ ফ্রাই খেলো, আর আমরা রুটি আর ডিম তড়কা নিলাম। তো দেখো ডিনার সেরে তারপরে মেয়ে বায়না ধরলো একটা টেডি নেবে। ওই খেলনাগুলো তো নিল না, বললো একটা টেডি নেবে। তারপরে দেখো গরম রসগোল্লা খাবো বলেছিলাম তোমাদের দাদাকে, এই যে এই দোকানটা থেকে তোমাদের দাদা গরম রসগোল্লা নিয়ে এলো। খেয়ে দেখো টেডির দোকানে চলে এলাম, তখন রাত 9টা বাজে। অনেক রকম টেডি দেখলাম। টেডি দেখার পরে দেখো এই বড় টেডিটা, ওর সাইজে টেডিটা পছন্দ হয়েছে, তাই নিল। তো আমার ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকে লাইক কমেন্ট